প্যারিসে কবি সোহেল আহমেদের সম্ভবের ডানা ও দাবানল কাব্যগ্রন্থের পেছনের গল্প ও আলোচনা অনুষ্ঠান গত ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক আন্তর্জাতিক কলামিস্ট ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার ও প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের সভাপতি ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, আয়োজক সংগঠক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস BASK ফ্রান্সের উপদেষ্টা সেলিম আহমেদের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক তাজউদ্দিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হকের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কারি রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নসমুল হক। কবির পরিচিতি তুলে ধরেন প্রবীণ কথাসাহিত্যিক মনির কাদের। কবির লেখনীর অনুভূতি প্রকাশ করেন সম্ভবের ডানা ও দাবানল কাব্যগ্রন্থের রচয়িতা কবি সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, যুক্তরাজ্যের ব্রিস্টল সিটির সাবেক লর্ড মেয়র ফারুক চৌধুরী, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, সলিডারিতে আজি ফ্রান্সের চেয়ারম্যান MK নয়ন, ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির নেতা সৈয়দ রাজা, সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি একলসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব রেজাউল করিম, অনলাইন অ্যাক্টিভিটিস মীর জাহান, সাবেক সভাপতি ফেরদুস আলম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের সহসভাপতি ইকবাল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহসভাপতি আলতাফুর রহমান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনায়েত সোহেল, লিগ্যাল এডের পরিচালক আজাদ মিয়া সহ আরো অনেকে। এবং বড় ভাই আমার সম্মানিত ব্যক্তি হয়তো খুব করতাম আমি মনে করি ডানা আমরা যারা আছি আমাদের জনপ্রতিনিধি এবং সব আজকের অনুষ্ঠানের